আজ রবিবার, আজ 19শে অক্টোবর 2025। আবার একটা ছোট্ট ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও অনেক অনেক ভালো আছি। এখন ঘড়িতে সময় 8টা। কাল কালী পুজো, তার জন্য বাজারের থেকে 14 শাক আনা হলো আর 14 প্রদীপ, সঙ্গে কিছু বাজারও করে আনা হলো। ঘুম থেকে উঠে ব্রাশ করে চা খেয়ে বাজারে চলে গেছি। কিছু সবজি আর মাছ টাছ সব নিয়ে আসলাম, আর এখন আস্তে আস্তে সমস্ত কাজ কমপ্লিট করছি। এখন ঘড়িতে ওই 8টা সাড়ে 8টার মতো বাজে। এখন থেকে ব্লগটা শুরু করলাম। রাতে মেজে ধুয়ে রাখা বাসনগুলো সব গুছিয়ে রাখলাম তাকে, আর জামা কাপড় যেগুলো ছিল সেগুলো ভাঁজ করে নিচ্ছি। এগুলো কালকে ছাদ থেকে আনা হয়েছে, কিন্তু ভাঁজ করার আর সময় পাইনি, তাই এখন ওইদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছি আর সঙ্গে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আজ রান্না করব 14 শাক, ডিমের ঝোল, আর ফ্রিজে অল্প রুই মাছ আছে, সেটাকে ঝোল করব। আর কিছু করব না, এইটুখানি থাকবে। আবার বিকেলবেলায় তাড়াতাড়ি ঠাকুর দেখতে যাব। আজকে ইচ্ছা আছে একটু বারাসাতে যাব ঠাকুর দেখতে। শুনেছি বারাসাতে খুব সুন্দর কালী পুজো হয়, তার জন্য এবার ঠিক করেছি আজকেই যাব বারাসাতে ঠাকুর দেখতে। তার জন্য তাড়াতাড়ি রান্নাবান্না সমস্ত কিছু সেরে নিলাম। প্রথমে ভাত আর ডাল আর ডিমের ঝোলটা করে নিচ্ছি, কেননা সবাই সকালবেলায় ডিমের ঝোল দিয়ে ভাত খাবে। তার জন্য বলল আমাকে সকাল সকাল ডিমের ঝোলটা আগে করে নিতে। আর এই যে বাজার করে এনেছি, এগুলো গোছানো হয়নি, এগুলো আস্তে আস্তে সব ফ্রিজে রেখে দিচ্ছি। আজকে বাজার করতে গিয়ে দেখি সবজির এত দাম, 500 টাকার সবজি একটা ছোট ব্যাগই ভরেনি। অবাক হয়ে যায় যে এত সবজির দাম বেড়ে গেল, সামনের দিনগুলো যে কিভাবে চলবে। এবার সেই ডিমের ঝোলটা করে নিলাম। এবার সকালে খাওয়া দাওয়া সবাই সেরে নেব। সকালে রান্না বান্না সেরে বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলোকে ভালো করে কেচে ধুয়ে বারান্দায় মেলে দিলাম। আজকে আর ছাদে যাব না, ইচ্ছা করছে না ছাদে উঠতে, অল্পটাই জামা কাপড়, তার জন্য এগুলো ঘর দিয়ে মেলে দেব। এখন খুব একটা বেলা হয়নি, এখন ঘড়িতে 10:30 11টার মতনই বাজে। এখন জামা কাপড় বারান্দা দিয়ে সব মেলে দিলাম। যাই, এবার আমিও স্নান করিনি আর ছেলেদেরও স্নান করিয়ে দিই, কেননা অনেকটা বেলা হয়ে যাচ্ছে। তারপর ওদের স্নান ফান সেরে অনেকটা সময় কেটে গেছে, তখন আর শ্যুট নেওয়া হয়নি। এখন বেলা 1:30 বাজে, এখন ওদের খাওয়াতে বসেছি। ছুটির দিনগুলোতে বড় ছেলেকেও খাইয়ে দিতে হয়, এর জন্য দুজনকে এক থালায় নিয়েই খাইয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। বড় ছেলে 12টার সময় পড়তে গেছিলো, ও এখনই আসলো। আসার পরে বলল, মা আজকে একটু খাইয়ে দাও, হাত দিয়ে খেতে ইচ্ছা করছে না। তার মধ্যে ওরা আর মাছের কাঁটা বেছেও খেতে পারে না, এর জন্য দুজনকে এক থালাতেই ভাত নিয়ে খাইয়ে দিচ্ছি। অনেক দিন পরে লং ভিডিও দিলাম, তার জন্য দুঃখিত। এবার চেষ্টা করব মাঝে মধ্যে